বিশ্বাস করেন ফুলকপির এই পরোটার সাথে কোনো তরকারি বা কোনো কিচ্ছু প্রয়োজন পড়বে না। এই রুটিটা আপনি এমনিই খেতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম্মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে ফুলকপির পরোটার একটি নতুন রেসিপি নিয়ে। এখন শীতকাল, তাই ফুলকপি খুব সহজেই মার্কেটে পাওয়া যাচ্ছে। ফুলকপি শুধু ফুলগুলো আমি নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। প্যান গরম করে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়নে, সাথে দিয়েছি শুকনো মরিচ। এখন পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো খেতে বেশি মজা লাগে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু ফুলকপির ফুলগুলোই নিয়েছি। আর এখন এগুলো অ্যাড করে দিলাম। এখন একে একে অ্যাড করে দিব লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং তারপরে হালকা নেড়ে চেড়ে রান্না করে নিব। রুটি বা পরোটা বানালে কি দিয়ে খাবে এটা নিয়ে সবসময় টেনশন থাকে, তাই আগে দেখা যায় ভাজি কাটবো না তরকারি রান্না করব সেটা নিয়ে টেনশন পড়ে। কিন্তু যদি আপনি ফুলকপির পরোটা এভাবে বানান তাহলে এই ফুলকপির পরোটার সাথে আর অন্য কিছুই প্রয়োজন পড়বে না, এমনি এমনি এই পরোটা খেয়ে নিতে পারবেন। ফুলকপির ফুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। এখন পরোটার জন্য একটা ডো মাখাবো, আর সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিয়ে দিচ্ছি হালকা লবণ আর দিয়ে দিচ্ছি একটু আজওয়াইন। এখন হালকা গরম পানি দিয়ে একটু সফট একটা ডো বানাবো। এই সব ফুলকপির পরোটা বা আলুর পরোটা বানাতে গেলে ডোটা কিন্তু একটু সফট হতে হবে, না হলে ভিতরের পুরগুলো বের হয়ে চলে আসে। আপনারা যখনই এরকম ফুলকপির পরোটা বানাবেন বা আলুর পরোটা বানাবেন অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। এখন কিছুটা ময়দার ডো নিয়ে হাত দিয়ে একটা ছোট্ট রুটির মতো বেলে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম পুর। দেখেন আমি পুরের মুখটা কিভাবে বন্ধ করে দিচ্ছি, এভাবে অবশ্যই মুখটা বন্ধ করবেন, তাহলে ভিতরের পুরগুলো আর বের হয়ে যাবে না। এখন শুকনো আটা ছড়িয়ে নিয়ে আমি একটা পরোটা বেলে নিচ্ছি। অভ্যাস মানুষকে পরিবর্তন করে না, বরঞ্চ মানুষই অভ্যাস তৈরি করে। মানুষ চাইলে নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করে ফেলতে পারে। এই আমাকেই ধরুন না কেন, আমি একদম রুটি পরোটা কিছুই বানাতে পারতাম না, আর এখন অনায়াসে অনেক কিছুই বানাতে শিখে গিয়েছি। আমার নিজের অভ্যাসগুলোকে আমি নিজেই পরিবর্তন করেছি। পারি না, পারবো না এই কথাটা নিজের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই সব কিছুই সম্ভব। আমার পরোটার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিলাম। মুহূর্তের মধ্যে আমার ফুলকপির পরোটা তৈরি হয়ে গিয়েছে। আমি যতটুকু আটা নিয়েছিলাম আর যতটুকু ভিতরের পুর বানিয়েছিলাম তাতে আমার 3টা পরোটা হয়েছে। তবে সত্যি কথা যে ফুলকপির পরোটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একবার যদি এই ফুলকপির পরোটা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আপনি চাইবেন রোজ রোজই বানিয়ে খেতে। পরোটাগুলো একটু বড় করে বানিয়েছি, কেননা ভেতরে পুর থাকে, তাই একটু পরোটাগুলো মোটা এবং বড় আকৃতির হয়। চাকু দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি সার্ভ করার জন্য। আজকের এই ইজি ফুলকপির পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর অবশ্যই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। দোয়াই পারে আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে।